হাই, আমি বৈশালী। আর আজকের রেসিপিটা দেখে একটু হলেও জিভে জল আসছে তো। আর এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আর আমি যেই সবজিটাই খেতে চাই না, আমার মা এভাবে ভর্তা বানিয়ে খাইয়ে দেয়। আর টু বি অনেস্ট, এটা খেতে অসাধারণ হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও রেসিপিটার প্রেমে পড়ে যাবে। তাহলে চলো, বেশি কথা না বলে রেসিপি শেয়ার করি। আর আজকের ভর্তাটা আমি ঝাল ঝাল ভাবে বানাবো। সেজন্য আমার বাড়ির গাছের কিছু লঙ্কা হয়েছে কি সুন্দর, সেখান থেকে কিছু লঙ্কা আমি তুলে নেব। আর এই গাছের লঙ্কা ভীষণই ঝাল, সেজন্য বেশি তুলবো না, অল্প কিছুই তুলে নেব। এবার আজকে শো স্টপার কাঁকরোল নিয়েছি দুটো। আমি দুটো নিয়েছি কারণ আমি আর মাই বাড়িতে আছি। এবার সেই জলে ঝালগুলোও ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে ওপর থেকে কাঁকরোলের ওই খোসাটা হালকা করে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এবার স্লাইস স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে। তাহলে ভাজতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। দেখো কাঁকরোলগুলো কিভাবে কাটছি আমি। আর অবশ্যই কাঁকরোলটা কচি নেবে, তাহলে ভর্তাটা বেশি ভালো হবে। আর ভেতরে যদি দানা থাকে, সেই দানাগুলো ফেলে দেবে। এবার দুটো এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব। কাটা হয়ে গেলে এবার আমি যেহেতু দুটো করছি, সেই জন্য একটা মিডিয়াম মানে বড় সাইজের একটা পেঁয়াজ নেব। মিডিয়াম বলা ভুল, সেই বড় সাইজের পেঁয়াজটাও আমি এইভাবে কুচি করে নেব। আমি এইভাবে কুচি কুচি করছি। তোমরা যেভাবে ইচ্ছা করো, ভর্তাই তো হবে, কোনো ব্যাপার না। এবার এগুলো পেঁয়াজগুলোও কাটা হয়ে গেলে কড়াইতে সামান্য তেল দিতে হবে। অনেকবার তেলে দিতে হবে, সেই জন্য অল্প অল্প করে প্রতিবার তেল দেব। এবার সব পেঁয়াজগুলো কাটা মাটা সব হয়ে গেছে। এবার কড়াইতে একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে কাঁকরোলগুলো দিয়ে নেব। কাঁকরোলগুলো দিয়ে এবার হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। বেশি লাল করার দরকার নেই, একটু অল্প ভেজে তুলে নেব। আমি কেন পাতলা পাতলা করে কাটার কথা বলছিলাম বুঝলে তো? পাতলা পাতলা করে কাটলে ভাজার সময় সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি একটু মোটা হয়ে যায় তাহলে দেরি হবে, আর ভর্তাটাও কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। পাতলা করে ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলেই কিছু কর রসুন দিয়ে নেব। এবার সেটার মধ্যে পেঁয়াজ দেব। আর কাঁচা লঙ্কা যেগুলো তুলে এনেছিলাম গাছ থেকে, সেগুলো ওটার মধ্যে দিয়ে নেব। দেওয়ার পরে এগুলোকেও ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভেজে তুলে নেব সবগুলো একসাথে। ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সেই কাঁকরোলগুলো আর এই পেঁয়াজ ভাজাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তোমরা শিলেও বাটতে পারো, আমি বাটতে পারি না বলে শিলে বাটিনি। এবার আবারও কড়াইতে সামান্য তেল, একটু শুকনো ঝাল আর কালো জিরে ফোড়ন দিয়ে সেই মিক্সি করা বাটাটা ওর মধ্যে দিয়ে নেব। দিয়ে 5 মিনিট মানে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তেলটা শুকিয়ে আসলে একটু ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করলে রেডি। একবার হলেও বাড়িতে বানিয়ে জানিও আমাকে কেমন লাগলো আজকের আমার রেসিপিটা। তাহলে আজকের মতো টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।